সাংবাদিক বন্ধু সবাইকে নমস্কার। আজকের এই সাংবাদিক বৈঠকে আমার সাথে উপস্থিত আছেন আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার রেসপেক্টেড চিফ সেক্রেটারি জে.কে. সিনহা মহোদয়। আজকের যে কারণে আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করা হয়েছে, আপনারা জানেন যে গত দুদিন ধরে আমি দিল্লিতে আমি ছিলাম। তো সেখানে কি কি কার্যক্রম ছিল এবং কি কি বিষয়ে কথাবার্তা হয়েছে সেই বিষয়ে আপনাদের অবগত করা। একটা তো আপনারা জানেন যে গতকাল একটা বিশেষ দিন আমাদের জন্য, একটা নতুন পার্লামেন্ট ইনঅগ্রেশন হয়েছে। প্রধানমন্ত্রী, আমাদের সবসময় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার মাধ্যমে সেই ইনঅগ্রেশন হয়েছে এবং সেখানে হ্যান্ডিং ওভার অফ সেঙ্গল, সেটাও আপনারা দেখেছেন যে ট্রান্সফার অফ পাওয়ার ফ্রম ব্রিটিশ টু ইন্ডিয়া। তো সেই সেঙ্গলকে তার যথাস্থানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পার্লামেন্টে সেটা রেখেছেন। আমি যে কারণে বিষয়ে আপনারা সবাই জেনেছেন, যে কারণে আমি এই বিষয়টা এখানে এনেছি, সেটা হচ্ছে এখানে 4টা রাজ্যের থেকে এই পার্লামেন্ট তৈরির ক্ষেত্রে যেসব ম্যাটেরিয়ালস এনেছে, সেটা হচ্ছে স্টোন রাজস্থান থেকে এনেছে, উড এনেছে ফ্রম মহারাষ্ট্র, এবং কালিন মানে কার্পেট ইউপির থেকে এনেছে। এবং আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে ওখানে যে বেম্বো ত্রিপুরা সেটা ওখানে লাগিয়েছে। এর জন্যই এই প্রজেক্টটা আমি এনেছি আপনাদের অবগতির জন্য। সেকেন্ড বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের নীতি আয়োগের বৈঠক হয়েছে এবং নীতির যে ফুল নেম সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি। এবং এটা মোদিজি যখন আসলেন 2014-তে, তবে উনি এই নীতি আয়োগ শুরু করেছেন। আগে যার নাম আমরা জানি যে প্ল্যানিং কমিশন হিসাবে সেটা আখ্যায়িত করা হতো, তার পরিবর্তে সেটা এই নীতি আয়োগ শুরু হয়েছে। এবং এর উদ্দেশ্যটা কি আমাদের সেটা জানা প্রয়োজন। টু প্রমোট কম্পিটিটিভ অ্যান্ড কোঅপারেটিভ ফেডারালিজম অ্যামং দ্য স্টেটস, এটা হচ্ছে মেইন মোটো। এবং বিভিন্ন প্রদেশ সেখানে ভাগিদারি থাকে এবং তাতে করে যে 28 স্টেটস, 9টা ইউনিয়ন টেরিটরিজ, তো তাদের যারা মুখ্যমন্ত্রী এবং গভর্নর, লেফটেন্যান্ট গভর্নররা থাকেন, তারা ওখানে আসেন। এবং তার মেইন আরেকটা যে উদ্দেশ্য সেটা হচ্ছে দেশের সব যোজনা যাতে ইউনিফাইড ওয়েতে হয় এবং টু অ্যাচিভ দ্য বেস্ট। মানে আগে কি হতো, এখানে একটা আলাদা আলাদা করে বিভিন্ন প্রদেশে এক এক ধরনের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক বা আদার্স যেসব আমাদের প্রধানমন্ত্রী কি কি আপনারা করছেন এবং কি কি কাজ এর মধ্যে হয়ে গেছে সেইগুলো জানতেন। আর তার আগে মুখ্যমন্ত্রীদের এই বৈঠক হওয়ার পূর্বে উনি, তা আমরা ত্রিপুরার থেকে আমরা কি কি নীতি আয়োগে আমাদের 8টা পয়েন্ট ছিল, 8টা পয়েন্টের উপর আমাদের বলে দেওয়া হয়েছিল, 8টা পয়েন্টের উপরে আপনারা রেডি
হয়ে আসবেন এবং সেই বিষয়গুলো আমরা এখানে রেখেছি। এক নম্বর হচ্ছে বিকশিত ভারত এট দ্য রেট অফ 2047। হেডলাইন আপনারা সবাই জানেন যে 1922-তে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। তার ঠিক 25 বছর পর প্রায় 1947-এ আমাদের দেশ স্বাধীন হয়। সেইভাবেই এখন আমাদের 75 ইয়ার্স হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো আগামী 25 বছর অর্থাৎ 2047-এ আমরা কি কি প্ল্যান করব, সেই বিষয়গুলো টার্গেট করেই আমাদের এই বিকশিত ভারত এট দ্য রেট অফ 2047 সেই হেডলাইনে আমাদের কথাবার্তা হয়েছে। তো আমরা এই ভিজন ডকুমেন্টে আমরা এটাকে লক্ষ্য 2047 হিসাবে আমরা নাম দিয়েছিলাম এবং একটা রোড ম্যাপ আমরা তৈরি করেছিলাম। এবং সেই রোড ম্যাপ আমরা ত্রিপুরার যে 50th স্টেটহুড ডে ছিল তখন সেটাকে আমরা আমাদের যশস্বী হোম মিনিস্টার উনিই কিন্তু সেটাকে লঞ্চ করেছিলেন। তো সেই বিষয়ে আমরা আলোচনা করি। সেখানে আমরা কি রোড ম্যাপ আমরা করেছি আগামী 25 বছরের জন্য। খুব জোর দেওয়া হয়েছে এমএসএমইসির মধ্যে, যে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের উপর খুব জোর দেওয়া হয়েছে। আমাদের এখানে আমরা সবসময় জানি যে আমাদের ফুড প্রসেসিং, রাবার, টি, ব্যাম্বো, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচার আমাদের কি সেক্টর। তার উপর ভিত্তি করে আমাদের মাইক্রো স্মল বা এমএসএমই যে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট তার উপর ভিত্তি করে আমাদের হয়। আমাদের এখানে গ্যাস প্রচুর, আমরা সবাই জানি। গ্যাস ভিত্তিক আমাদের যে থ্রাস্ট সেক্টর আমরা বলি, এগুলো হচ্ছে থ্রাস্ট সেক্টর। তো এতে করে এই বিষয়গুলো আমরা রাখি এবং আমরা এটাও বলি যে আমাদের যে প্রদেশ ত্রিপুরা প্রায় 84% বর্ডারিং উইথ বাংলাদেশ, কাজে আমাদের এক্সপোর্টের সুবিধা আছে। এবং আগামী দিনে যেভাবে মৈত্রী সেতু বা রেল লাইন কানেক্ট হচ্ছে, তো এক্সপোর্টের সুবিধা হওয়ার জন্য আরও অন্যান্য বিষয়গুলো আমি পরবর্তী সময়ে আসছি, তার উপর ভিত্তি করে আমাদের এই যে এমএসএমইর উপর আমরা জোর দিয়েছি এবং সেই বিষয়গুলো আমি ওখানে রাখি। আমাদের বাইরের থেকে ইনভেস্টমেন্ট যেহেতু মানুষ করতে আসবে, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করবে, কিন্তু পাশাপাশি যারা প্রাইভেট সেক্টর তাদেরও ইনভেস্ট যাতে করে, এই সুবিধাগুলোর জন্য আমরা কি করেছি, আমরা একটা তো হচ্ছে থ্রাস্ট সেক্টরস আমি বললাম যে বিষয়গুলো, আর একটা হচ্ছে এডিশনাল ক্যাপিটাল সাবসিডি আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। লোয়ার পাওয়ার ট্যারিফ সেটাও আমরা বলেছি, ইজি অ্যাক্সেস টু ইন্ডাস্ট্রিয়াল এস্টেটস, এবং এর জন্য আমরা একটা ইনসেন্টিভ স্কিম যার নাম আমরা দিচ্ছি ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম 2022, সেই বিষয়টা ওখানে রেখেছি। আমরা সবাই জানি যে আগু রুট আমাদের একটা পলিসি আমরা করেছি 2021-এ। তো তার উপর ভিত্তি করে আমরা আগামী দিনে 2000 crore অফ আগর ইকোনমি বাই 2025। তো আমরা এই যে পলিসি আমরা করেছি তার কি কি সুবিধা অসুবিধা সব কথাগুলো আমরা ওইখানে রেখেছি। ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট, যেটা আমি একটু আগে বললাম যে বাইরের থেকে ইনভেস্টার তখনই আসবে যতক্ষণ পর্যন্ত না আমরা এখানে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করব। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাতে ইজ অফ ডুইং বিজনেস, যে কথাটা বারবার আমরা বলি, প্রো ডেভেলপমেন্ট গভর্নেন্স, সেটা আমরা ব্যবস্থা করেছি। সেই এতে করে জব ক্রিয়েশনও বেশি করে হবে। তো এই বিষয়টা ওখানে উত্থাপন করা হয়েছে। তাছাড়া আমরা কিছু সেক্টর স্পেসিফিক পলিসিস আমরা নিয়েছি, ডেভেলপমেন্ট অফ বেসিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার আন্ডার ভেরিয়াস স্কিম, সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স যার নাম স্বাগত পোর্টাল আমরা সৃষ্টি করেছি, সেটাই ওখানে বলেছি, যাতে করে এর মধ্যে 17 যে আমাদের
স্টেটের যে ডিপার্টমেন্ট সেগুলো একসাথে কাজ করে সিঙ্গেল উইন্ডোতে, তাহলে ইজ অফ ডুইংয়ের সুবিধা হয়, বাইরের থেকে যারা আসবে ইনভেস্ট করবে তাদের পক্ষে সুবিধা, এবং তাতে করে প্রায় 60 সার্ভিসেস এর মধ্যে ইনক্লুড হয় টু প্রোভাইড ফাস্ট ট্র্যাক স্ট্যাটুটরি ক্লিয়ারেন্স ফর বিজনেস। শুধু তাই নয়, আমরা যে স্টেট গভর্নমেন্ট, আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আগে আমাদের ছিল 835 করোড় ডিউরিং 2020-21, এখন আমরা 2200 করোড় করেছি। তো সেই বিষয়টা এখানে রেখেছি, এবং এতে করে শুধু তো আমরা করলাম, কিন্তু আমরা কিন্তু অনেক সময় পরোক্ষভাবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিও কিন্তু করছে। ফর এক্সাম্পল আমি বলছি, যেমন NHIDCL ওরাও করছে, এভিয়েশন তারাও করছে, রেলওয়ে তারাও করছে। তো আলটিমেটলি গিয়ে দেখা যায় যে 5000 থেকে 6000 করোড় যে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটা কিন্তু হচ্ছে ত্রিপুরাতে। তাতে করে মানুষের আসার সুবিধা হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে এখানে। এবং এই যে ডেভেলপমেন্ট আমরা সব তো হলো, আমরা সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলাম, আমরা ইনসেন্টিভ দিলাম, আমরা সওগাত পোর্টাল করলাম, সবই ঠিক আছে, কিন্তু ইনভেস্টার জানতে হবে তো আমাদের ত্রিপুরাতে গ্যাস আছে, আমরা এই ইনসেন্টিভগুলো দিই। এর জন্য বিভিন্ন সময়ে আমরা ইনভেস্টার সামিট করেছি। কিছুদিন আগে রাউন্ড টেবল আমরা একটা এখানে ইনভেস্টার মিট আমরা করেছি, আমরা স্টেট গভর্নমেন্ট তো করেছি, সাথে মিনিস্ট্রি অফ ডোনারও আমাদের সাথে ছিল। তো সেই রাউন্ড টেবিলে যে আপনারা যখন এই রাউন্ড টেবিল কনফারেন্সটা হয়েছিল ইনভেস্টার সামিট, তখন আপনাদেরও বলেছি যে 338 করোড় মোস্ট স্বাক্ষর হয়েছে, সেই বিষয়টা ওখানে আমি রেখেছি। তাছাড়া এখন ইনফ্রাস্ট্রাকচারও হলো, যারা তারাও এলো, কিন্তু ল্যান্ড থাকতে হবে। তো ল্যান্ডের ব্যবস্থা আমরা করছি। স্টেট হ্যাজ অলসো আইডেন্টিফাইড ওভার 2000 দিস একর্স অফ ল্যান্ড, তো সেটা আছে। তাছাড়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্টস, স্পেশাল ইকোনমিক জোন প্রজেক্ট, সেক্টর স্পেসিফিক প্রজেক্ট, এই রাবার, আগর, ব্যাম্বো অ্যান্ড ফুড প্রসেসিং, তো এটা তো হলো। এখন তার উপরও আমরা কি করলাম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB থেকে তাদের কাছে আমরা চাইলাম যে আমাদের যে স্টেটসগুলো আছে, ভুজংনগর এবং আরেকটা জায়গা হচ্ছে কুমারঘাট, মোরালেস ঠিক আছে, কিন্তু অন্যান্য জায়গায় আরও যে আমাদের 15টা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আছে, সেই স্টেটগুলোতে যে যাতে করে আরও বেশি ডেভেলপমেন্ট হয়, তার জন্য আমরা ADB ফান্ড চেয়েছিলাম। তো সেটা তারা এগ্রি করেছে, এবং মোটামুটি এই বিষয়গুলো ওখানে আমি রেখেছি। স্টেট, আপনারা জানেন যে ভ্যালুয়েটেড ট্যাক্স ভ্যাট অন এভিয়েশন টারবাইন ফুয়েল ATF যেটা বলে, আমরা 1% করে দিয়েছি, প্রায় 5% থেকে 1% করে দিয়েছি। এতে করে যে এয়ারফেয়ার ফর ট্রাভেলার কম হওয়াতে তো ইনভেস্টাররাও আসবে, ট্যুরিস্টরাও আসবে, তো সেই বিষয়টাও এখানে আমি ওখানে রেখেছি। তাছাড়া আপনারা জানেন যে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট চলবে, তো সেখানে যে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং, যদি প্যাসেঞ্জার না থাকে তো ওই প্যাসেঞ্জারের টাকাটা আমাদের দিতে হবে, ইনিশিয়ালি হয়তো বা লাগবে না, এর জন্য 14 করোড় আমরা অলরেডি দিয়েছি, তো সেটাও বলেছি ওখানে। এতে করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, অর্থাৎ ত্রিপুরার সাথে একটা হসপিটালিটি এবং হেলথ সেক্টরও কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে। বাংলাদেশ থেকে প্রচুর লোক ত্রিপুরা হয়ে বাইরে যায়, তো সেটা অনেকটা ডেভেলপ করবে। আমরা সবাই জানি যে TDS রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, তো এটাকে মিনিমাম কমপ্লায়েন্স যাতে হয়, the state has been categorized under the emerging business ecosystem category। তো তার জন্য বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান BRAP 2020 রিপোর্ট, সেখানে
আমাদের যেভাবে আমাদের প্রেস করেছে, কি বলেছেন যে ইমার্জিং বিজনেস ইকোসিস্টেম ক্যাটাগরি, এই ব্রাপ আমরা যেভাবে কাজ করছি তাতে করে আমাদেরকে ক্যাটাগরাইজ করেছে যে ইমার্জিং বিজনেস ইকোসিস্টেম ক্যাটাগরি। তো সেই দিক দিয়ে আমরা স্টেট হ্যাড অলসো র্যাঙ্ক এস টপ অ্যাচিভার, যেহেতু আমরা সগাত পোর্টাল করলাম, অনলাইন সিঙ্গেল উইন্ডো সিস্টেম, তাতে করে ওই টপ অ্যাচিভার সেটাও ব্রাপ ওরাই যে এজেন্সি তারা আমাদেরকে বলেছে যে টপ অ্যাচিভার। দ্য ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ফেসিলিটেশন অ্যাক্ট 2018, এটাতে আমরা লিগ্যাল ব্যাকিং, যাতে অনেকের অসুবিধা হয় যে কেউ আসলো আবার দেখা গেলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলো ইনভেস্টার, কিন্তু নানা রকম কারণে লিগেলি যাতে ওদের অসুবিধা না হয়, তাকেও ইজ অফ ডুইংয়ের জন্য, বিজনেস করার জন্য সেই ইন্ডেক্স অফ দ্য স্টেট আমরা পেয়েছি, দেয়ার বাই ইমপ্রুভিং দ্য ইজ অফ ডুইং বিজনেস, ইওডিবি ইন্ডেক্স অফ দ্য স্টেট। এতে করে অনেকের সুবিধা হয় যে ওখানে গেলে লিগেল ব্যাটল হবে না। ও যদি দেখা গেল যে ইনভেস্ট করলো কিন্তু চললো না, তো ও যদি চলে যায় লিগেলি কোনো সমস্যা হবে কি না, তো এগুলো খুব ইজি ওয়েতে আমরা করেছি যাতে ওদের সমস্যা না হয়, তবেই মানুষ অ্যাট্রাকশন হয়ে তারা আসবে, সেই ব্যবস্থা আমরা করেছি। ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিস টু সিটিজেন অ্যাক্ট 2020, আমরা এটা টাইমলাইন্স অফ সার্ভিস বোথ টু সিটিজেন্স অ্যান্ড বিজনেস হ্যাভ বিন ম্যান্ডেটেড। কারোর পিআরটিসি লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এটা যাতে খুব একসাথে খুব তাড়াতাড়ি হয়ে যায়। 5 নম্বর যে পয়েন্ট 8টার মধ্যে, উইমেন এম্পাওয়ারমেন্ট, আপনারা সবাই জানেন যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব জোর দেন। তো আমরা তো ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন 2022 আমরা অলরেডি করেছি। 33% রিজার্ভেশন আমরা সমস্ত চাকরির ক্ষেত্রে উইমেনদের জন্য রেখেছি। এটা ওয়ান এক্সক্লুসিভ উইমেন ব্যাটালিয়ন, এটা আমরা তৈরি ত্রিপুরা স্টেট ট্রাইবেলস আমরা বানাই শুধুমাত্র মহিলাদের, তো সেই বিষয়টা ওখানে রেখেছি। উইমেন সেলফ হেল্প গ্রুপ সম্পর্কে ওখানে আমাদের যে এসএইচজি গ্রুপে যেভাবে মহিলারা যুক্ত হচ্ছে, তাতে করে মানে তাদের যে আর্থসামাজিক উন্নয়ন সেই বিষয়টা ওখানে আমি রেখেছি। দেয়ার আর 4,16,292 অ্যাক্টিভ উইমেন মেম্বার্স ফ্রম রুরাল পুয়ার ফ্যামিলি। তাদের কি হয়েছে, তারা এখন মোবিলাইজ ইন্টু 46,475 উইমেন সেলফ হেল্প গ্রুপ। আরেকটা হচ্ছে 1,950 ভিলেজ অর্গানাইজেশন বিওস এবং 88 ক্লাস্টার লেভেল ফেডারেশন সিএলএফ, সেটা তৈরি হয়েছে এই 4,16,292 অ্যাক্টিভ উইমেন মেম্বারদের। সেইভাবে আমাদের তৈরি হতে সুবিধা হয়েছে। এবং তাদেরকে আমরা কি করেছি, তাদেরকে আমরা 401.90 করোড় রিভলভিং ফান্ড আমরা দিয়েছি এবং কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড দিয়েছি। এটা তো দিয়েছি যাতে আরও বেশি ওনারা সেই নিজেরা যদি আরও বিজনেসকে আরও উন্নতি করতে পারে, তার জন্য 724.92 করোড় ব্যাংক লোনেরও আমরা ব্যবস্থা করেছি। তো উইমেন এম্পাওয়ারমেন্টকে সাবস্টেনশিয়েট করার জন্য আমরা সমস্ত দেশের ওখানে যারা প্রতিনিধিরা ছিলেন, মুখ্যমন্ত্রীরা ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন ওখানে, আমাদের হোম মিনিস্টারজি ছিলেন, আমাদের ডিফেন্স মিনিস্টার ছিলেন, অন্যান্য মিনিস্টাররা ছিলেন, ওদের সামনে আমি এটা তুলে ধরেছি। হেলথ অ্যান্ড নিউট্রিশন সম্পর্কে 6 নম্বর, দ্য স্টেট গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং টায়ারলেসলি টু ইমপ্রুভ ইনফ্যান্ট, child and maternal health, build stronger immune systems, ensure safer pregnancy and childbirth, lower risk of non-communicable diseases, reduce anemia, prevent wasting, stunting in children and increase longevity. আরেকটা প্রধানমন্ত্রী জি এই বিষয়ে যখন কথা বলছিলাম বা অন্যান্যরা যা কথা বলছিলেন, তখন উনি বলছিলেন যে টিবি ইরাডিকেশনের উপরে উনি খুব জোর দিয়েছেন। তো প্রথমে যে একটা ইন্টারন্যাশনাল মিট হয়েছিল, ইন্ডিয়াতেই হয়েছিল, কাশিতে,
সেখানে বলা হয়েছিল 2030-তে ইরাডিকেশন হবে, কিন্তু এখন টিবি ইরাডিকেশন আমাদের ইন্ডিয়াতে 2025-এই হয়ে যাবে, এটা আশা করছি। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার, আমরা স্টেট গভর্নমেন্ট আমরা নতুন একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। এটাতে কি 500 টাকা করে প্রতি অ্যান্টিনেটাল যে চেক আপ হয় সেটা আমরা দিচ্ছি, এবং ম্যাক্সিমাম 4 অ্যান্টিনেটাল চেক আপ ডিবিটির মাধ্যমে আমরা দিচ্ছি। তাছাড়া প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, এটা যা নিউট্রিশনের যে রিকোয়ারমেন্ট, সেই হেলথ রিলেটেড ইস্যুস অফ প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং উইমেন ফর দ্য ফার্স্ট যে লাইফ বার, তা দেওয়া হচ্ছে। চিফ মিনিস্টার্স পোষণ অভিযান, সেখানেও যারা নিউট্রিশনাল সাপোর্ট, যারা সিভিয়ারলি একিউট মাল নারিশ চিলড্রেন, তাদের জন্য সেই ব্যবস্থা আমরা রেখেছি। দ্য স্টেট গভর্নমেন্ট আরেকটা, যেটা মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান, আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় আমাদের হয়ে গেছে, আপনারা গেছেন ওখানে, এবং সেখানে বলা হয়েছে চিলড্রেন ফ্রম 6 মান্থ টু 19 ইয়ার্স অফ এজ আমরা এই মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট আমরা দিচ্ছি। নাম্বার 7 হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন ভোকাল ফর লোকাল, সেটাকে প্রমোট করার জন্য আমরা লোকাল স্কিলস অ্যান্ড ট্রেডিশন যাতে আরও বেশি উন্নতি করতে পারে, সেই দিশায় আমরা কাজ করছি। A skill gap study has been conducted by the state to identify the job roles. কোন কোন জায়গার মধ্যে স্কিল গ্যাপ, কোন স্কিলের দরকার, সেই বিষয়টা আমরা একটা স্টাডি করেছি। তাছাড়া দ্য স্টেট গভর্নমেন্ট প্রায় 1000 করোড় একটা মেজর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ডেস্টিনেশনের জন্য আমরা ইনভেস্ট করেছি। স্টেট গভর্নমেন্ট আরেকটা যে লঞ্চ করতে যাচ্ছে সেটা হচ্ছে ত্রিপুরা মেডিকেল ট্যুরিজম পলিসি, যেটা একটু আগে আমি বললাম, সেই পলিসি আমরা করব যাতে করে, এবং পলিসির মধ্যে আরও কি কি আছে, একটা তো আছে অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক পার্ক, পঞ্চকর্মা সেন্টার্স, যোগা এবং ওয়েলনেস রিট্রিটস অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার, এগুলো করার আমাদের এই পলিসির মধ্যে থাকবে। 8 নম্বর হচ্ছে প্রাইম মিনিস্টার গতিশক্তি, এটা খুব প্রধানমন্ত্রীজির খুব মানে ড্রিম বিষয় বলবো, খুব জোর দেন উনি, কারণ বহু জায়গায় আজকে আমি আপনাদের যখন একটা প্রোগ্রাম ছিল সেখানে আমি বলছিলাম যে সব ডিপার্টমেন্টকে এক জায়গায় একসাথে কাজ করার যে বিষয়, সেটা এই গতিশক্তির কারণে, প্রধানমন্ত্রী গতিশক্তি যে ডিপার্টমেন্ট, তার কারণে কিন্তু এটা সম্ভব হচ্ছে। অনেক ডেভেলপমেন্ট খুব তড়িৎ গতিতে ফার্স্ট মুভার হচ্ছে, এবং আমাদের ত্রিপুরাতেও আমরা সেই দিশায় আমরা কাজ করার চেষ্টা করছি। A total of 8 projects totaling to an amount of 109.19 crore has been identified and sent to Department for Promotion of Industry and Internal Trade. Out of these 4 projects, এখন পর্যন্ত 35 crore have been sanctioned by the Department of Expenditure, Ministry of Finance. ত্রিপুরার ইন্টিগ্রেটেড লজিস্টিক পলিসি 2022 অলরেডি ফ্রেম হয়ে গেছে 16 জানুয়ারি 2023। তো এই বিষয়গুলো ওখানে আমি উত্থাপন করেছি, এবং টু দ্য পয়েন্ট কথা হয়েছে, এবং ওখানে অ্যাপ্রিসিয়েশন আমরা পেয়েছি। সেটা গেল নীতি আয়োগের বিষয়। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে সিএম কনক্লেভ হয়েছে কালকে। সিএম কনক্লেভে আমাদের বলা হয়েছিল যে 14টা পয়েন্টের উপরে আপনারা সব যে বিষয়গুলো আমাদের কাছে আগের থেকে বলে রেখেছিলেন, তো 14টা মানে 13টা পয়েন্ট ফ্ল্যাগশিপ স্কিমস, তার স্যাচুরেশন পয়েন্ট মানে স্যাচুরেশন ট্র্যাকার কি হলো, প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন, এবং আমাদের বিজেপি শাসিত যত মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী যারা ছিলেন বা এনডিএ গভর্নমেন্টের, তারা সেখানে উপস্থিত ছিলেন। প্রায় 4 ঘন্টার মতো সেই মিটিং হয়েছে। তো প্রথম যেটা আমাদের ত্রিপুরার থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের কত % হয়েছে,
তো আমরা বলেছি যে 73%। এবং আমাদের কিন্তু ন্যাশনাল এখানে 6 মাসের দেওয়া হয়েছে, 6 মাসের বলেছে আমাদের নিয়ে আসতে, 6 মাসের আমরা দিয়েছিলাম। তাতে করে the state has been exhibiting good performance in the scheme, and due to this national award has been received in the year 2022-23. Under the Pradhan Mantri Awas Yojana Urban, more than 82,217 houses have been sanctioned. আজকে আমি সেই যে বিষয়টা বলেছি, তার মধ্যে 57,040টা হাউস অলরেডি কনস্ট্রাক্ট হয়ে গেছে। আর এর জন্য দ্য স্টেট হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড অ্যাজ দ্য বেস্ট পারফর্মিং স্টেট ইন দ্য নর্থ ইস্ট ডিউরিং ফিসক্যাল ইয়ার 2022-23। প্রধানমন্ত্রী, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ, সেখানেও আমরা 91.19%, অনেক প্রদেশ থেকে আমরা 3 নম্বর 2 নম্বর এরকম জায়গাতে আমরা ছিলাম। তো এখানে স্টেট হ্যাজ কমপ্লিটেড, যেটা গ্রামীণে 1,79,989 হাউসেস ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23। এক্সপেন্ডিচার কত হয়েছে? 1,300 crore। এবং তাতে করে the state has regularly been ranked as one of the top performing state by the ministry in this scheme. জল জীবন মিশন, এখানে 62.14%, আমরা এই 3% থেকে আমরা অনেক পরে, অন্যান্য প্রদেশের তুলনায় আমরা অনেক পরে শুরু করি, সেখানেও আমরা এটা 62.14% আমরা অ্যাচিভ করেছি। এবং স্টেট হ্যাজ দ্য প্ল্যান টু স্যাচুরেট 100% বাই ডিসেম্বর 2023। আয়ুষ্মান ভারত স্কিমে আমাদের 94.62% অ্যাচিভমেন্ট। এবং আয়ুষ্মান কার্ডে আমাদের টোটাল আমরা 13,15,424 ডিস্ট্রিবিউট করা হয়েছে আয়ুষ্মান কার্ড। এর মধ্যে 130.30 crore সেটেল হয়েছে, এবং বেনিফিশিয়ারির যে সংখ্যা সেটা হচ্ছে 2,09,516। 5 নম্বর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সেখানে আমরা 88% আমাদের সাফল্য। এবং সেখানে আমাদের যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতে 2,083.498 কিলোমিটার রোড হ্যাভ বিন কনস্ট্রাক্টেড অ্যান্ড আপগ্রেডেড। প্রাইম মিনিস্টার কিষাণ সম্মান নিধি, সেখানেও আমাদের 98% আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে। এবং 2.47 লাখ ফার্মার্স তাদের 6,000টা পেয়েছে ওনারা, এবং তাতে করে 553.16 crore টাকা আমাদের দেওয়া হয়েছে ওনাদেরকে। প্রাইম মিনিস্টার জীবন জ্যোতি বীমা যোজনা, সেখানেও আমাদের অ্যাচিভমেন্ট 81%। স্বামিত্ব হচ্ছে কি, সমস্ত জমির যে আমাদের ড্রোনের মাধ্যমে তার জমির নির্ধারণ করা, তো সেটা আমরা বলেছি নট অ্যাপ্লিকেবল, কারণ আমরা ডিজিটাইজ করে আগেই আমরা এটা কমপ্লিট করেছি। তারপর আমরা বলেছি যে আমরা 8টা নেটওয়ার্ক স্টেশন আমরা শুরু করেছি, এবং আদারওয়াইজ ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর আস। ভারতনেট, এখানে আমাদের কমজোরি ছিল 38%। ভারতনেটের কারণ হচ্ছে এটা বিএসএনএল করে, অনেকবার ওরা টেন্ডার করেছে কিন্তু কেউই পার্টিসিপেট করে না। এখন ওরা বলেছে যে এটা হয়ে যাবে, একজন পার্টিসিপেন্ট বোধহয় পেয়েছে ওরা 60% বাই সেপ্টেম্বর, এবং 100% ডিসেম্বরের মধ্যে করবে। সয়েল হেলথ কার্ডের আমরা কিউআর কোড বেস সেটা আমরা ট্রাই করছি যে মোবাইল দিয়ে সেটা করব, এবং তার জন্য 1.50 লাখ সয়েল হেলথ কার্ড হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড, এবং 20,000 সয়েল হেলথ কার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড ডিউরিং ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24। কিষাণ ক্রেডিট কার্ড এগ্রিকালচারের, সেটা 100% আমরা সাফল্য এসছে। তো 3.07 লাখ ফার্মার্স
তাদেরকে কোলেটারাল ফ্রি লোনস 1530.02 কোটি টাকা দেওয়া হয়েছে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য। কিষাণ ক্রেডিট কার্ড, ফিশারি কিষাণ ক্রেডিট কার্ড, ইআরডিডি এর মধ্যে আমাদের পার্সেন্টেজ কম আছে। তো যেটা কিষাণ ক্রেডিট কার্ড ফিশারিতে 25.52% এবং এনিম্যাল হাজবেন্ডারিতে 7%। তো তার কারণটা হচ্ছে সেখানে আমি বললাম যে যারা বেনিফিশিয়ারি তারা অনেক বেনিফিশিয়ারি স্কিমে তারা অনেক বেনিফিট পাচ্ছে, এর জন্য তারা ইন্টারেস্ট গ্রো করছে না। কিন্তু আমরা চেষ্টা করছি ওদের মধ্যে ইন্টারেস্ট গ্রো করার জন্য এই বিষয়টা এনেছি। অটল পেনশন যোজনা, সেখানে আমাদের 73%। স্বনিধি, সেখানেও আমাদের 70%। স্ট্রিট ভেন্ডারদের জন্য যেটা আমরা করি সেটার উপর প্রধানমন্ত্রীজি খুব জোর দিয়েছেন, যেটাকে ভালো করে এটা একটা ফোর্স হবে। মানে ওনাদেরকে যদি ঠিকভাবে এই যে স্বনিধির প্রকল্পটা নিয়ে যাওয়া যায় তাহলে অনেক বেশি আর্থসামাজিক উন্নয়ন অনেক ভালো হবে। তো আমরা সেই বিষয়টা আমরা ওনাদের কাছে আমরা রেখেছি এবং সেখানেও আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। শুধু তাই নয়, আমাদের এখানে প্রায় 28টা পয়েন্ট কোশ্চেনের আমাদের পাঠিয়েছিল, 28টা কোশ্চেনিয়ার। তো তার উত্তর আমরা দিয়েছি। তো অনেক লম্বা হবে যদি আমি বলতে চাই, তবে কয়েকটা জায়গার মধ্যে আমরা কোশ্চেনের যে বিষয়, যেমন বলা হয়েছিল whether any consultation with UP and Gujarat governments were undertaken to understand their strategy for economic growth or development in their state. Please answer in yes or no. তো আমরা সেখানে বলেছি আমাদের একটা টিম গুজরাটে গিয়েছে, আমরা একটা টিম পাঠিয়েছিলাম 3 জনের। সেখানে গিয়ে সেই ইকোনমিক গ্রোথ ডেভেলপমেন্ট গুজরাট মডেল আমরা সবসময় বলি, তো কিভাবে সেখানে করেছে তো সেই আনসার আমরা দিয়েছি। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, প্রধানমন্ত্রীজির একদম মানে সবসময়ই এটার উপর খুব জোর দেন, সেটার বিষয়ে আমরা বলেছি যে ওয়ান প্রোডাক্ট ইন ইচ ডিস্ট্রিক্ট হ্যাজ বিন সিলেক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফর মার্কেটিং অ্যান্ড প্রমোশন। আপনারা জানেন যে আমাদের একটা মল করার একটা ইচ্ছে আছে এবং সাইটও দেখা হয়ে গেছে, আরও কয়েকটা সাইট আবার নতুনভাবে বলছেন যে যদি পিপিপি মডেলে হয় তাহলে বেটার হয়। তো সেখানে এই ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের সেই স্টলগুলো থাকবে পার্মানেন্টলি। শুধু তাই নয়, একটা মলে শুধু আমাদের প্রোডাক্ট তো থাকবেই, একটা মলের অর্থ হচ্ছে যে অন্যান্য প্রদেশের যেসব প্রোডাক্ট সেখানে যেন থাকে। তো ওইখানে আমরা এই ব্যবস্থাটা আমরা করি। ইন ইচ ডিস্ট্রিক্ট আমরা কমিটিও ফর্মেশন করেছি, যে প্রিপেয়ারিং প্ল্যানস or exploring the exporting potential of the selected product. লাইট হাউস প্রজেক্ট জিজ্ঞেস করেছিল, তো প্রজেক্ট তো স্টার্ট অনেক দেরিতে হয়েছে, কারণ ওখানে পাইলিংয়ের জন্য একটু দেরিতে হয়েছে। তো আশা করি সেটা, কারণ আমি নিজেও একবার গিয়েছিলাম, কিছু টেকনিক্যাল সমস্যা আর ওখানে লোকাল কিছু সমস্যা ছিল। তো এখন যা আমাকে বলা হয়েছে 2 মাসের মধ্যে সেটা কমপ্লিট হবে। Whether any time-bound plan has been prepared for establishing new সৈনিক স্কুল, এই বিষয়েও তো আমরা জানি যে এই প্রশ্নগুলো করতে পারে, তো আমি প্রিপেয়ার করে নিয়েছিলাম, বাকি তো সব আনসার ওকে সব ঠিক। তো আপনাদের অবগতি জানাচ্ছি যে এই কোশ্চেনগুলো, যেমন সৈনিক স্কুলের যদি আমাদের করতে হয়, এখানে জমিও আমরা দেব, আর সৈনিক স্কুলের কিন্তু সেই সিবিএসসি প্যাটার্ন। তো আমরা 125টা আমরা বিদ্যাজ্যোতি করছি। তো খুব বেশি এখানে সৈনিক স্কুল করলে যে সৈনিক হবে তা না, নর্মাল যেরকম পড়াশোনা হয় সেরকমই। তো বিদ্যাজ্যোতি যেহেতু 125 আমরা 125 বিদ্যাজ্যোতি স্কুল করছি, তো তার সমস্ত সুবিধার সৈনিক স্কুল করলে কি হয়, বাইরের থেকে ওনারা তাদের ফ্যাকাল্টি পাঠাবে, আমাদের লোকাল কিন্তু ফ্যাকাল্টি হবে না, এবং তাদের বেতনও আমাদের দিতে হবে। তো যেহেতু আমরা 125 আমরা বিদ্যাজ্যোতি স্কুল করছি, তো এটা আমরা আপাতত বলেছি যে আমরা যেহেতু এটা করছি এটার এখন প্রয়োজন নেই। অ্যাসেসমেন্ট অফ সোশ্যাল মিডিয়া, প্রেজেন্স অফ মিনিস্টার্স, যাই হোক এইসব বিষয় যাদের, তো এগুলো নিয়ে কথা হয়েছে।
জিএসটি নিয়ে কিন্তু খুব সাংঘাতিকভাবে ওখানে জোর দেওয়া হয়েছে, অনেক জিএসটি ফাঁকি দেয় এবং এটার জিএসটি ফাঁকির ভিতরে দেশের যে সিকিউরিটি নিয়েও কিন্তু কোশ্চেন ওখানে কথা হয়েছে। কাজে জিএসটিতে কিন্তু আমরা কড়াভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি আগামী দিনে। তো অমৃত সরোবর আপনারা জানেন যে অনেক অমৃত সরোবর নিয়ে কথা হয়েছে। ত্রিপুরাতে আমাদের যে 8টা ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে যে অ্যাজ পার গাইডলাইন্স 600টা 600 অমৃত সরোবর করার কথা, কিন্তু আমরা 30 এপ্রিলের মধ্যে আমরা টার্গেট 968 এবং ওয়ার্ক স্টার্টেড 960, ওয়ার্ক কমপ্লিটেড 831, অর্থাৎ ফটোগ্রাফস আবার আপলোড করতে হয়। তো 2361-এর মতো আমরা ফটোগ্রাফ আমরা আপলোড করেছি। তো এই হচ্ছে মোট বিষয়। মাঝে মাঝে আমি দিল্লি থেকে আসার পরে আপনাদের সাথে আমি বসি না, তো এইবার ভাবলাম যে কি কি করেছি ওখানে, বাবা কিসের জন্য গেলাম, আপনাদের মাধ্যমে সব মানুষ জানুক, সেই কারণেই আপনাদেরকে ডাকা। ধন্যবাদ। Actually, it is around 150 crore. 150 Around. We have asked for it, so they will make the assessment. Thereafter, they will decide. থ্যাংক ইউ। না যেহেতু সবাই খুশি, হ্যাঁ সংসদের মধ্যে এরকম টাইলস ওখানে ফিট হয়ে গেছে, এটা তো খুব গর্বের বিষয়। শুধু তাই নয়, কিছুদিন আগে বোধহয় আপনি জানেন যে বিহারে গভর্নর হাউসে এই সেম টাইলস কিন্তু লেগেছে, হাইকোর্টে লেগেছে ওইখানে। তো এটার খুবই কদর বাড়ছে এখন। তো ব্যাম্বো নিয়ে আমরা অনেক দিন ধরে ভাবছি, ব্যাম্বো মিশনের প্রকল্পে অনেক কাজ হচ্ছে, আগামী দিন ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ করবে। ইউপি ইউপি ইউকে বলেছি নাকি? আরে ইউপি ইউপি উত্তরপ্রদেশ। আমি ঠিক বলেছি না? মনে হয় ইউপি। অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়েছে, অনেক দিন। থ্যাংক ইউ। আচ্ছা হজমনি এত তা খবর দিছি, হ্যাঁ দিছি, না হজম